কক্সবাজারে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। বন্যা দুর্গত অঞ্চলে বাড়ছে মানুষের হাহাকার। কক্সবাজারের রামুর বাকখালীর তীর থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি অর্পণ বড়ুয়া। এই মুহূর্তে আমি রয়েছে কক্সবাজারের বাকখালী নদী, যেই বাকখালী নদীটি রামু এবং কক্সবাজার সদরের বুক চিরে প্রবাহিত হয়েছে। বাকখালী নদীর পানি এই মুহূর্তে বিপদসীমার অনেক নিচে অবস্থান করছে। তবে এই সর্বনাশা বাকখালী নদীর খরচ স্রোতাস্রোত বাঁধ ভেঙে যে বসত বাড়িগুলো প্লাবিত হয়েছে, গ্রামাঞ্চল প্লাবিত হয়েছে, সেখানে কিন্তু ইতিমধ্যেই আহ হাহাকার ছড়িয়ে গিয়েছে, মানুষের মাঝে হাহাকার চলছে। বিশেষ করে ব্রিজ ভেঙেছে, কালভার্ট ভেঙেছে, মৎস্য ঘেট থেকে শুরু করে ফসলি জমি ইতিমধ্যে এখনো বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে, পুরোপুরি নেমে যায়নি, সে ধরনের চিত্র আমরা দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবারের বন্যায় চকরিয়া, পেকুয়া এবং মাতামুহুরী উপজেলায়। সেখানে কিন্তু এখনো পর্যন্ত বানের জলে হাবুডুবু কাচ্ছে সেখানকার স্থানীয় বাসিন্দারা। এমন এমন ঘর রয়েছে যেখানে টানা 4-5 দিন ধরে রান্নার চুলো জ্বলেনি। রান্না করা খাবার খাওয়া আসলে তাদের পক্ষে একেবারে স্বপ্নের মতো হয়ে গিয়েছে। সেখানে ত্রাণ তৎপরতাও অপ্রতুল। যে পরিমাণ মানুষ আসলে বন্যার জলে ভাসছে, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সরকারিভাবে সেইভাবে আসলে সেখানে সহযোগিতার হাত বাড়ানো হয়নি। পাশাপাশি বিত্তবান মানুষ যারা আছে তারাও কিন্তু সেভাবে হাত বাড়িয়ে দেয়নি। ভারী বৃষ্টিপাত যদি এভাবে হতেই থাকে তাহলে বন্যা পরিস্থিতি আজকে সকাল থেকে যে উন্নতি ঘটেছে সেটি আবারও বাড়তে পারে বলে, অবনতির দিকে যেতে পারে বলে আসলে বানভাসীরা আশঙ্কা করছেন। এটুকুই ছিল কক্সবাজারের রামুর বাকখালী নদীর তীর থেকে সবশেষ।